আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও প্রিয় বোন, এই দুনিয়ার বুকে কতদিনই বা বাঁচব? আমার হিসেবে 60, 70, 80 অথবা 100 তারও কিছু বেশি বছর। অথচ এ জীবন পরকালের জীবনের তুলনায় কিছুই না, একদিন বা তার চেয়েও কম। অথচ আমরা একটা দিনে আল্লাহ তাআলাকে ছেড়ে পড়ে আছি দুনিয়ার ধান্দায়, সময় পার করছি নারীর পেছনে, গাড়ি বাড়ি সম্পদের পেছনে। আরে আমরা তো দুনিয়া কামাই করছি না, করছি আল্লাহ তাআলার দেয়া জীবনের অপচয়। এ হাত, এ চোখ, কান, এ জবান, এ পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে অপব্যবহার করছি আমরা। হয়তো প্রশ্ন আসতে পারে কিভাবে? তাহলে শুনুন, মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের ডাকে, কতভাবে, কত সুন্দর আওয়াজে আমাদের আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা শুনি না, একদিনও না। যদি শুনতাম তাহলে মসজিদে যাই না কেন? কাবার দিকে মুখ ফিরাই না কেন? আফসোস। মুয়াজ্জিন বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলুন তো, তাহলে আমরা আজ তাকে দোজাহানের বাদশা, প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, মানুষের সবচেয়ে বড় কল্যাণকামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে কোথায় যাচ্ছি? আমরা কি এ কথা ভুলে গেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য কত কষ্ট করেছেন? আমাদের জন্য পৃথিবীর মাটিকে নিজের বুকের রক্তে লাল করেছেন। আমরা কি জানি না আমাদের মুক্তির জন্য পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছেন? আমরা কি করে এমন মঙ্গল আকাঙ্ক্ষীর কথা ভুলে যাব, যিনি আমাদের চিরস্থায়ী মঙ্গলের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন, রাতের পর রাত কাটিয়েছেন নির্ঘুম, সিজদায় পড়ে সারা রাত কাঁদতেন আল্লাহর দরবারে। সে তো আমাদেরই জন্য। আমাদের কত দুর্ভাগ্য, আমরা আজ কল্যাণের পথ ছেড়ে ধ্বংসের পথে হাঁটছি। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে এসো। আমরা শুনছি না, কেয়ার করছি না। আমাদের স্পর্ধায় আকাশের জমিনের সব ফেরেশতাগণ হতবাক। আমাদের অহংকার দেখে, আমাদের বেয়াদবি দেখে স্তব্ধ আকাশ, মাটি, পাহাড়, সাগর। আজ আমরা মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজি? বাজারে, দোকানে, বিলাসবহুল বাংলোতে, সচিবালয়ে? কোথায় কোথায় সে সফলতা? দেশের প্রধানমন্ত্রী হলে কি আপনি পেয়ে গেলেন সফলতা? অনেকগুলো সার্টিফিকেট আর টাকার পাহাড়ে চড়ে কি মনে করছেন আপনি সফল? বলুন তো, এ সফলতা কতদিনের জন্য, কত শতাব্দীর জন্য? কয় শত বছর ধরে আমি থাকতে পারবো পৃথিবীতে? না। হায়, আমরা কত অবুঝ, কত অবদ্ধ, বেপরোয়া, কত বোকা। আমরা অনন্ত আনন্দময় সে জীবনের সফলতাকে গ্রহণ না করে কুড়িয়ে নিচ্ছি দুনিয়ার দুদিনের সফলতা, যার স্বাদ গ্রহণ করতে না করতেই জীবনের চাকা থেমে যায়। সেদিন আমার কোনো বন্ধু থাকবে না নেক আমলগুলো ছাড়া। রোজ হাসরের সে অচেনা মাঠে আফসোসের সীমা থাকবে না। দুনিয়ার জীবনের কথা মনে করে কাঁদবো, আফসোস করে বলবো, হায় আমি কি করে এসেছি, কি নিয়ে মহাপরীক্ষার জন্য হাজির হয়েছি। আমি তো ধ্বংস হয়ে গেছি, শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে বরবাদ করেছি। কি লাভ হবে সেদিন এসব চিন্তায়, অনর্থক কান্নায়? এ কান্নার প্রয়োজন তো হলো দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ পাক তো বলেছেন, আমার হুকুমের খাঁচায় নিজেকে বন্দী করো, আর আমার হাবিবের আদর্শে, তার তরিকায় সোনালি শিকলে নিজেকে বাঁধো। আজ আমরা নির্বোধের মতো কি করছি? শয়তানের ধোঁকায় পড়ে স্বাধীনতার স্বাদ নিতে গিয়ে সর্বনাশ করছি। আমরা আজ শয়তানের ধোঁকায় পড়ে আহত, রক্তাক্ত, স্বাধীনতার নামে শিরক করছি, জিনা করছি, চগলখুরি করছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, সম্পদ কমে যাবে এ ভয়ে জাকাতও দিচ্ছি না। আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, সুদ ঘুষকে হালাল করে নিয়েছি। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সবই তো আমাদের দ্বারা হচ্ছে। কোনো পাপই তো আমরা ছাড়ছি না।
আমরা কিভাবে কোন সাহসে আল্লাহ তাআলার আযাব গজব থেকে নির্ভয় হয়ে আছি। মনে রাখবেন, এই ধৃষ্টতার জবাব আমায় দিতে হবে। সেদিন দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায়। উত্তপ্ত সূর্যের নিচে এ পাপ আমাকে সেদিন নিক্ষেপ করবে ঘাম পৌজ আর দূষিত রক্তের সমুদ্রে। সেদিন কাঁদব, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে। কি লাভ হবে? আমার কান্না বিফলে যাবে। হে ভাই ও বোন, আসুন পরকালে যেন কাঁদতে না হয় সে ব্যবস্থা করি। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসি। প্রিয় ভাই, প্রিয় বোন, সেখানে হাসরের মাঠের অবস্থা বড়ই করুণ হবে। ভয়াবহ সে কষ্ট, ভয়, হতাশা, আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। তখন পাপীরা সে কষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজতে থাকবে। সে কষ্ট থেকে বাঁচার জন্য সব দিতে চাইবে, এমনকি সারা দুনিয়ার সব কিছু দিয়েও নিজেকে বাঁচাতে চাইবে। পবিত্র কোরআনে বলা হচ্ছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রী ও ভ্রাতাকে। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবিহি, আর জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। তার সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে বাঁচাতে চেষ্টা করবে। এরপর বলবে, যদি এতেও না হয় তাহলে ওমাং ফিল আরদি জামিআ, বলবে পৃথিবীর সকলকে জাহান্নামে ফেলে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সোজা জবাব, কাল্লা, না। এমন ভয়াবহ দিনের কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন। আমরা তার গুরুত্ব দেইনি, গুরুত্ব দিলেও সে অনুযায়ী আমল করিনি, যার কারণে আমরা পরকালের মহাপরীক্ষায় উত্তীর্ণ হতে পারব কিনা জানি না। আমরা অল্প সময় পৃথিবীতে অবস্থান করে কত কাণ্ডই না করে যাচ্ছি। সম্পদের আর টাকার অহংকারে আমাদের পা যেন মাটিতে পড়তে চায় না। পেশি বহুল দেহটা নিয়ে আমরা কতই না অহংকার, সুন্দর চেহারা আর বংশমর্যাদা নিয়ে আমরা বহুত গর্ব করি। আচ্ছা, আমরা কেন ভাবি না যে সম্পদ আমার কোনো কাজে আসবে না যদি তা নেক্সট স্রোতে ব্যবহার না হয়? আমার এই পেশিবহুল শরীরখানা কবরে রাখার পর 3 দিনেই পচে গলে পোকামাকড়ের খাদ্য হবে। আমার সুন্দর চেহারাটি কুৎসিত হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, না চামড়া থাকবে না গোশত। ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি? কিসের এত অহংকার আমাদের? কেন এত উদ্ধত বেপরোয়া আমাদের আচরণ? আজ আমরা এই দেহ, এ সৌন্দর্য, এ সম্পদ যা পেয়েছি তা তো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা আমার এই সুন্দর দেহ এক পলকের মধ্যে কুৎসিত করে দিতে পারেন, ছিনিয়ে নিতে পারেন আমার গর্বের ধন সম্পদ। আমার কি ক্ষমতা আছে এগুলোকে ধরে রাখার? যদি আল্লাহ তাআলা কেড়ে নিতে চান, আমরা আজ এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি যে আমাকে দেয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া পর্যন্ত আমরা করতে ভুলে গেছি। প্রতি পদে পদে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করছি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি। আমাদের অবাধ্যতায় মহান আল্লাহ তাআলার কি বা আসে যায়? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো আমাদের মুহতাজ নন। আমরা তো তার গোলাম। আমরা তার অবাধ্য হয়ে নিজেদেরকে বরবাদ করছি। আল্লাহ তাআলার রহমত আর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আমরা কেন ভুলে যাই আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে। প্রতিটি সেকেন্ডের জবাব আমাকে দিতে হবে। দুনিয়াতে এত সুখ করছি, এত আরাম আয়েশ করছি, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এতই মজে আছি যে সেদিনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। প্রস্তুতির কথা মনেই নেই। দুনিয়ার এ সুখ তো সেদিন আমায় ভোগাবে। এ পরিবার, স্বজন, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। আমার খবর নেওয়ার সময়ও কারো থাকবে না। সাইয়েদনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা ঘুম এসে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি 2-1 ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়েছিল। হালকা ঘুমেছিলেন, উষ্ণ পানির ছোঁয়ায় তিনি চোখ মেলে তাকালেন। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, পরকালের কথা মনে পড়ছে।
আচ্ছা, সে সময় আপনার কি আমাদের কথা মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে বলেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জীবন মরণ, 3টি সময় কারো কথাই মনে থাকবে না। যখন মিজানের পাল্লায় কর্মের ওজন করা হবে, তখন মানুষ ভয়ে অস্থির থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপের না পুণ্যের? আমলনামা ডান হাতে না বাম হাতে দেয়া হবে। আর পুলসিরাত পার হওয়ার সময় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিনে মানুষকে খালি পা নগ্ন দেহে জমা করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, নারী পুরুষ একে অপরকে অবস্থায় দেখবে না? তা তো বড় লজ্জার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন বড় কঠিন অবস্থা হবে। মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় এতটাই অস্থির থাকবে যে একে অন্যকে দেখার বোঝার অনুভব করারও আগ্রহ থাকবে না। কারণ ভয়ানক সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে মানুষ দিশেহারা হয়ে যাবে। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের নেকির ওজন কম হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সে আর কখনো সফল হবে না। এ ঘোষণার পর জাহান্নামের আগুন ফুঁসে উঠবে। এরপর পাপীদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে একজনকে আরেকজনের সাথে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন তুমি পাপিষ্ঠদেরকে দেখবে শিকলে বাঁধা অবস্থায় একে অপরের সাথে। সারাবিলুহুম মিন কিতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। তাদেরকে আলকাতরার আগুনের জামা পরানো হবে, তাদের মুখ আগুনে ঢেকে যাবে। পাপীদের পোশাকও হবে আগুনের, সে জ্বলবে, সে আগুনে পুড়বে অনন্তকাল, মৃত্যু হবে না, আর্তনাদ করবে, কাঁদবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াতে আমরা পড়ে আছি হেয়ালির মধ্যে, ডুবে আছি মহান আল্লাহ তাআলার অবাধ্যতায়। মুখে বলছি আমরা মুসলমান, কিন্তু কাজ তো করছি সব বেদিনদের মতো। সব কিছুতেই বেদিনদের অনুসরণ করছি। চাল চলন, ওঠা বসা, খাওয়া, পোশাক পরিচ্ছদ, সব কিছুতেই বেদিনদের অনুকরণ। কেন? আমরা কেন এমন করছি? এ জমিন তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা একে অপূর্ব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, যেখানে যা লাগে তা দিয়ে একে সাজিয়েছেন। এ জমিন তো এজন্য সৃষ্টি করেননি যে আমরা এখানে বেপরোয়া হয়ে চলব। এ জমিনে আমরা বেহায়া বেলেল্লাপনা করব, নাচব, গান গাইব, পাপে পাপে দুনিয়া ভরে ফেলব। এজন্য এ জমিনে আল্লাহ আমাদের পাঠাননি। আল্লাহ তাআলার জমিন আল্লাহ অপবিত্র রাখবেন না। আজ আমরা এই জমিনকে পাপাচার দিয়ে ভরে ফেলেছি। আমরা কেন ভুলে যাই আমরা যা করছি সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ দেখেন যখন তুমি নারী বেপর্দা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে বাহিরে যাও, যখন তুমি শান শওকতের সাথে নিজেকে প্রকাশ করো, যখন তুমি অহংকারের সাথে বলতে থাকো আমার এত এত সম্পদ আছে, যখন তুমি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো, যখন তুমি নিজের এলেমের অহংকার করো, নিজেকে বড় ভাবো, তোমার এই আচরণগুলো কি তিনি দেখছেন? অবশ্যই সবকিছু আল্লাহ তাআলার নজরে আছে। আমরা ভুলে গেছি কি যে মৃত্যু আমার কত কাছে, ভুলে গেছি কবর আমার শেষ ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। আমরা কেন ভুলে যাই এই সুন্দর আমার শরীর, জানি আমার এত অহংকার তা মাটির সাথে মিশে যাবে। আরে আমরা কেন ভুলে যাই যে আমার কাফনের কাপড় বাজারে এসে গেছে, এটাও তো নির্ধারিত হয়ে আছে যে কোনো পোকা আমার গালের অংশ খাবে, কোন পোকা আমার হাত পা, পেট, চোখ, কান, ঠোঁট খাবে। হায়, আমরা যদি বুঝতাম যে আমরা কবরে পোকামাকড়ের রিজিক হয়ে গেছি, আজ এ পেশিবহুল শরীর নিয়ে আমরা কতই না গর্ব, অথচ আমরা ভুলে গেছি এ শরীর পোকার খাদ্য। প্রিয় ভাই ও বোন আমার, মনে রাখবেন কবরে শুধু আপনার আমল যাবে, এ সম্পদ, এ বাড়ি গাড়ি, সমস্ত দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, যখন মৃতকে কবরে রাখা হয় তখন প্রথম তার নেক আমলে সে বাম দিকে হাজির হয় আর বলে, আমি তোমার নেক আমল। মৃত ব্যক্তি তখন বলবে, আমার স্ত্রী সন্তানরা কোথায়, আমার আত্মীয় স্বজনরা কোথায়, আমার সম্পদগুলো কোথায়? নেক আমল তখন বলবে, ওসব কিছুই দুনিয়াতে পড়ে আছে, এখন আমি তোমার সাথে, তোমার কবরে তোমার সাথে একা, একমাত্র আমি।
আজ আমরা দুনিয়াতে রাতের আধারকে ভয় করি, রাতের আধারে বাতি নিয়ে বের হই, বিড়ালের ডাকে ভয় পাই, কুকুর দেখলে ভয় রাস্তা বদল করে চলি। সেদিনের কবরের অন্ধকারে থাকতে পারবেন কিনা ভেবে দেখুন। আলোর ব্যবস্থা করে কবরে যান। আযাবের ফেরেশতার সম্মুখীন হতে না চাইলে আমলের পাল্লা ভারী করুন, কারণ এই নেক আমলগুলোই কবরে আমাকে সঙ্গ দেবে। একাকী কবরে নেক আমলগুলোই আমার একাকিত্ব দূর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, যখন সিংহায় ফুঁক দেয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় কি বিপদ, আমাদেরকে ঘুম থেকে কে জাগালো? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীগণ সাবধান করেছিলেন ঠিকই। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, বিচার হবে, হয়তো মুক্তি পাবে, নয়তো হবে বন্দী। সেদিন হাজির করা হবে আমাদেরকে, তখন লুকানোর মতো কিছু আর থাকবে না। কারো আমলনামা ডান হাতে দেয়া হবে, ডান হাতে আমলনামা পেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি আনন্দিত হবে। অন্যদেরকে বলবে, দেখো তোমরাও এটা পড়ে দেখো, এটা আমার আমলনামা, আমি আগেই জানতাম হিসাব আমাকে দিতেই হবে। দুনিয়াতে থেকে আজকের দিনের প্রস্তুতিটা নিয়েছিলাম বলে রক্ষা। এরপর সে সৌভাগ্যবান ব্যক্তি জান্নাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকবে। সে জান্নাত হবে খুব উঁচুতে, সেখানে সব রকমের ফল নিচের দিকে ঝুঁকে থাকবে। জান্নাতি যখন ইচ্ছা করবে তা খেতে পারবে। প্রতিটা জান্নাতি অসংখ্য অসংখ্য নিয়ামতের অধিকারী হবে। আর যার আমলনামা বাম হাতে আসবে সে হতভাগা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি না দেয়া হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, আফসোস আমার জন্য, মরণেই যদি সব শেষ হয়ে যেত, হায় আমার ধন সম্পদ কোনো কাজে এলো না, সব বরবাদ হয়ে গেল। এরপর ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, এর গলায় বেড়ি পরিয়ে দাও, ফেলে দাও জাহান্নামে ধাক্কা দিয়ে। এদিন তো সেদিন মহাপরীক্ষার দিন, কৃতকর্মের ফলাফলের দিন, মহাশাস্তির দিন, যে দিনটি হবে 50,000 বছরের পরিমাণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলার রাসূল, সে দিনটি কত বড় হবে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ তাআলার কসম করে বলছি, সে দিনটি মুমিন বা বিশ্বাসী বান্দার জন্য একটা ফরজ নামাজ পড়ার সময়ের চেয়েও কম হবে, আর নাফরমানদের কাছে 50,000 বছরের মতো দীর্ঘ মনে হবে। কারণ এখান থেকেই তাদের অবাধ্যতার শাস্তি শুরু। তখন তারা টের পাবে তাদের অবাধ্যতা আর ধৃষ্টতা কত নিকৃষ্ট ছিল। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে সূর্য তাপে। মাথার 1 বিঘত বা একটু বেশি দূরে নেমে আসবে সূর্য। তার আলো থাকবে না, শুধু তাপ থাকবে। অসহ্য যন্ত্রণাময় সে শাস্তি। একটু নড়াচড়ার ক্ষমতা থাকবে না, ঘেমে নিয়ে যাবে, চোখের পানি ঝরতে থাকবে, তাতে ডুবে যাবে টাকনো, এরপর কোমর, এরপর গলা, ঝরবে অনুতাপের অশ্রু। কিন্তু কি লাভ হবে? এ অনুতাপ যদি দুনিয়াতে করত, যদি সে অনুতাপের আর ভয়ের অশ্রু এক ফোঁটাও গড়িয়ে পড়ত তোমার চোখ থেকে, তাহলে সে পানিতে নেভে যেত জাহান্নামের আগুন। সেদিন অনুতাপ করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর চোখ দিয়ে ঝরবে রক্ত, রক্তের নদী বয়ে যাবে, সে রক্ত নদীতে সাঁতার কাটবে, ডুবে যাবে, আবার উঠবে, প্রচণ্ড গরম পানির নদীতে ফেলে দেয়া হবে, শরীর জ্বলে পুড়ে খসে পড়বে। অথচ এ শরীরের কত যত্ন করি আমরা, কত অমূল্য শরীর আমাদের। এ শরীরের জন্য হালাল হারাম বাজ বিচার করি না, চুরি করি, মিথ্যা বলি, সুদ ঘুষ বাদ দেই না এ শরীরের আরামের জন্য। নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করি, গীবত করি। ঘুষের টাকায় আমাদের কত বিলাসিতা, ঘুষের কারি কারি টাকা কামাই করে আমাদের আজ কত অহংকার। আল্লাহ পাক সেই দিন যখন জিজ্ঞেস করবেন, হে বান্দা, আমার দেয়া নিয়ামত ভোগ করে আমার সাথে অন্যকে অংশীদার করতে, দুনিয়াতে তো তুমি বড় বড় সর্দার, মাতবর, উজির নাজির নিয়ে দম্ভ করে চলতে, যা ইচ্ছা তাই করতে।
দুনিয়াতে কত দুঃসাহস দেখিয়েছ, আমার আদেশ নিষেধ অমান্য করেছ, আমাকে ছেড়ে আমার সৃষ্টির পূজা করতে, সিজদা করতে, মূর্তির কাছে চাইতে, অথচ তা তোমার নিজ হাতে বানানো ছিল। তোমরা অবিশ্বাসী, তোমরা আমাকে মানোনি। আর যারা ঈমান এনেছিল কিন্তু শিরক করত, তাদেরকে বলা হবে, হে আমার বান্দা, কি করলে তুমি দুনিয়ার মহামূল্যবান জীবনে? তোমার ঈমানদার হয়েও আমার অকৃতজ্ঞতা করেছ, আমাকে সিজদা না করে কবরে সিজদা করেছ, পীরকে সিজদা করেছ, মৃত ব্যক্তির কবরে গিয়ে ধন সম্পদ, সন্তান, সুখ শান্তি চেয়েছ, অথচ তার কোনো ক্ষমতা ছিল না। সে নিজেই ছিল অসহায়, আমার করুণা প্রার্থী। বান্দা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমাকে ডাকোনি, আমার সামনে মাথা নত করনি। তোমার জন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার বড় আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা নত করবে, আমার জিকির করবে, আমাকে শুধু ডাকবে সমস্ত বিপদ আপদে, সুখে দুঃখে, চাইবে আমার কাছে। আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে, যদি তুমি আমার হতে আমিও তোমার হয়ে যেতাম। বান্দা, তুমি একই করলে, আমার সামনে আমার অবাধ্য হয়ে কেন এলে? কেন আমার অনুগত বান্দা হয়ে আমার কাছে এলে না? তোমাদের সংশোধনের জন্য যুগে যুগে কত নবী পাঠিয়েছি, কত রাসূল পাঠিয়েছি, কত দায়ী, মোবাল্লিগ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, পীর বুজুর্গ ছিল। তারা তো তোমাদের কাছে আমার আদেশ নিষেধগুলো বলেছিল, আমার পথে ডেকেছিল তোমাদের। তোমরা এলে না, বুঝলে না, তাদের কথা শুনলে না, কারো কথা অবহেলা করলে, ঠাট্টা করলে, অস্বীকার করলে, অথচ তাদের কাছে ছিল প্রকাশ্য প্রমাণ, অকাট্য দলিল। সে পথ ছিল সাফল্যের, কল্যাণের। সেদিন কি জবাব দেব? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে বান্দা, কি কারণে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছিলে? যে পিতা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার খাবার জোগাড় করত, তোমার সুখ শান্তির জন্য সব আবদার পূরণ করত, আজ সে পিতার সাথে কি কারণে খারাপ ব্যবহার করলে? কিভাবে করলে? আর তোমার মায়ের কথা তুমি কি ভুলে গেছ? কেন? যে মা তোমাকে পেটে ধরেছে 10 মাস 10 দিন, কত কষ্টের পর সে দিনগুলো, রাতগুলো, প্রতিটা ঘন্টা মিনিট কাটত অসহ্য যন্ত্রণায়। তারপরও তোমার মার মনে সুখ ছিল, তোমার সুন্দর মুখখানা দেখার আশায় দিনগুলো পার করে তোমাকে জন্ম দিয়েছে। সে তুমি বড় হয়ে ভুলে গেলে মাকে, বৃদ্ধ বয়সে তাকে কত রকমে কষ্ট দিয়েছ। হে বান্দা, এত পাপ করে এসেছো, তাওবাও করনি। তওবা করলে আমি মাফ করে দিতাম। আমি অপেক্ষায় ছিলাম তোমার তাওবার। তুমি আমার কাছে ফিরে আসবে, তাওবা করবে। তুমি এমনই হতভাগা যে সে সুযোগটাও নিলে না। আজ তো সবই দেখতে পাচ্ছ, এ হাসরের মাঠে আজ ফয়সালা হবে, সব কর্মের হিসাব দিতে হবে পাই পাই। এখান থেকে পালাবার কোনো পথ নেই। সর্বত্র আমার রাজত্ব, আমার সীমানা, আমার নিয়ন্ত্রণে সবকিছু আমার দৃষ্টির মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ফাআসিরহু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তাই তোমরা চিরস্থায়ীকে ক্ষয়িষ্ণু ও ধ্বংসশীলের উপর প্রাধান্য দাও। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। তিনি পানি চাইলেন, তার সামনে মধু ও পানি পেশ করা হলো। পান করার জন্য তা হাতে নিয়েই তিনি কাঁদতে আরম্ভ করেন। তার কান্না দেখে সঙ্গীরাও কাঁদতে লাগলেন। কিছুক্ষণ কাঁদার পর তার সঙ্গীরা কান্না বন্ধ করেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও কাঁদতেছিলেন। তার কান্নায় চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। একসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না থামিয়ে চোখের পানি মুছলেন। লোকেরা জিজ্ঞেস করেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেঁদেছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন অপসারণ করছেন, অথচ আমি কিছুই দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সরাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ছিল দুনিয়া। আমার সামনে হাজির হয়েছিল। আমি তাকে বললাম, আমার সামনে থেকে সরে যাও। সরে গিয়ে সে আবার ফিরে এসে বলতে থাকে, আপনি যদিও আমার থেকে দূরে থাকছেন, আপনার পরবর্তীরা কিন্তু আমার কাছ থেকে দূরে থাকবে না।
তারা আমাকে সাদরে গ্রহণ করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি গর্দান ভেঙে দিয়েছেন বড় বড় জালিম ও মন্দ লোকদের এবং উঁচু উঁচু অট্টালিকার মালিকদের বিলাসবহুল কামরাগুলো ধ্বংস করে দিয়েছেন, আর বড় বড় সম্পদওয়ালাদের সব আশা ভরসা মৃত্যুর মাধ্যমে থামিয়ে দিয়েছেন। এ লোকগুলো তো এমন ছিল যে মৃত্যুর কথা শুনতেই চাইত না, মজা করত, বিদ্রূপ করত, কিন্তু আল্লাহ তাআলার সত্য ওয়াদা মৃত্যু তাদের গ্রাস করল, আর বিলাসবহুল অট্টালিকা থেকে মাটির নিচে ফেলে দিয়েছেন এবং রং বেরঙের বাতির আলো থেকে নরম বিছানা থেকে অন্ধকার কবরে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জন্য দিয়েছেন। এ দুনিয়ায় যার আগমন হয়েছে তাকে একে ছেড়ে যেতেই হবে। এখানে চিরস্থায়ী কেউ নয়, চাই সে বাদশাহ হোক, চাই সে ফকির হোক, মৃত্যু সবার শেষ পরিণতি। হজরত ঈসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করেন, হে আল্লাহ তাআলার নবী, আপনি নিজের জন্য ঘর তৈরি করেন না কেন? হজরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পূর্বে চলে যাওয়া লোকদের পুরনো ঘরগুলি আমার জন্য যথেষ্ট। আজ আমাদের জন্য আফসোস যে আমরা সুন্দর সুন্দর বাড়ি তৈরিতে মগ্ন। আমরা পড়ে আছি সুন্দর বাড়ির পেছনে, নারীর পেছনে, সম্পদের পেছনে, যা দিন থেকে দূরে থাকা ও মৃত্যু থেকে বেখবর হওয়ার প্রমাণ। তাই বুদ্ধিমানদের জন্য পরকালের জিন্দেগির প্রতি নজর দেওয়া উচিত, তার জন্য তৈরি হওয়া উচিত। কারণ আমরা দুনিয়ার মোহে এতই মগ্ন হয়ে আছি যে কারো মৃত্যু দেখেও আমাদের অনুভূতি জাগ্রত হয় না। আমরা ভুলে যাই মৃত্যু সবার জন্য, যে কোনো সময় আমার জিন্দেগির খেলতামাশা খতম হয়ে যেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চিরস্থায়ী আখিরাতের প্রতি বিশ্বাসীদের দেখে বিস্ময় লাগে যে কিভাবে তারা ধোঁকার আবাস দুনিয়ার জন্য মেহনত করে চলেছে। বর্ণিত আছে, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আবর্জনার স্তূপের ওপর দাঁড়িয়ে বলতে লাগলেন, দুনিয়াদার, দুনিয়ার দিকে আসো। এ বলে তিনি মহিলার স্তূপের ভেতর হাত প্রবেশ করিয়ে একটি পচা অংশ তুলে আনলেন, যাতে পুরনো হাড্ডিসমূহ ছিল। এরপর বলেন, এ হলো দুনিয়া। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার যত রং রূপ আছে তা অচিরে পচন ধরবে, পচা আবর্জনার খণ্ডের মতো। এ সুন্দর শরীর অচিরেই হাড্ডি আর হাড্ডিতে পরিণত হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দেখিয়ে দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমার হাত ধরে মদিনার এক উপত্যকায় নিয়ে যান, যেখানে আবর্জনার একটা স্তূপ পড়েছিল। তা ছিল মাথার খুলি, পচা গলা পুরনো বস্ত্র ও কঙ্কালের স্তূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এ মাথার খুলিগুলোতেও তোমাদের মতো কত লালসা, কত রকমের আশা পোষণ করত। আজ দেখো তা হাড্ডিসার হয়ে পড়ে আছে, তাদের চামড়াগুলো মাটি হয়ে গেছে। এ যে ময়লার স্তূপ দেখছ, এ হলো তাদের পেটের খাদ্যসমূহ, যা তারা বিভিন্ন জায়গা থেকে উপার্জন করেছিল এবং পেটে ভরেছিল, কিন্তু পেট সেগুলো বাইরে ঠেলে দিয়েছে। আজ মানুষ তাদের দেখে ঘৃণা করে। আজ যে জীর্ণ কাপড়গুলো হচ্ছে তাদের পোশাক, যা তাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করত, আজ তা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই সে কঙ্কাল যার ওপর ভর করে কত শহর বন্দর চষে বেরিয়েছিল। দুনিয়ার এ পরিণতির জন্য কারো যদি কাঁদতে ইচ্ছা হয়, তাহলে এ করুণ দশা দেখে সত্যি কাঁদা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত লোকমান আলাইহিস সালাম সে পুত্রকে বলেছিলেন, হে প্রিয় বৎস, আখেরাতের স্বার্থে তুমি দুনিয়াকে বিক্রি করে দাও, তাহলে দুনিয়া ও আখেরাত উভয়টিতেই তুমি লাভবান হবে। কিন্তু দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করো না, তাহলে দুনিয়া ও আখেরাত দুটিতেই ক্ষতিগ্রস্ত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরিল মাউতি ফাইন্নাহু ইউমাহিদুয যুনুবা ওয়া ইউযহিদু ফিদ দুনিয়া। তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যুর চিন্তা পাপকে বিলুপ্ত করে দেয়, দুনিয়ার প্রতি অন্তরে ঘৃণা জন্মায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রব্বুল আলামিন দুনিয়াকে 3 ভাগ করেছেন, এক ভাগ মুমিনের জন্য,
এক ভাগ মুনাফিকের জন্য, এক ভাগ কাফেরের জন্য। তাই মুমিন নিজের পরকালের পুঁজি সংগ্রহে ব্যস্ত, মুনাফিক বিলাস সামগ্রীর অন্বেষণে ব্যস্ত, আর কাফের ভোগে ব্যস্ত। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার কসম, বনি ইসরায়েলেরা যে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তার একমাত্র কারণ ছিল দুনিয়ার মোহাব্বত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জীবনের গতি বদলাই। এটা আমাকেই বদলাতে হবে, নিজে নিজে বদলাবে না। আসুন আমরা তাওবার দ্বারা জীবনকে বদলাই। আমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে জীবনকে বদলাতে পারি। আর তাবলীগ হলো জীবনের গতি বদলানোর মেহনত। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সমস্ত ইজ্জত, শরাফত ও সমস্ত যোগ্যতার সমাপ্তি ঘটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াত, রিসালাত সমাপ্ত করে দিয়েছেন। কাজেই উম্মতের ওপর, কালেমা পড়নেওয়ালা সমস্ত পুরুষ মহিলার ওপর আল্লাহ তাআলার বাণী প্রচারের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের সামনে মন পাগল করা বয়ান করার জন্য আসিনি। আমাদের বয়ান শুনে আপনারা মারহাবা দেবেন। আপনাদের এ মারহাবা আমাদের কবরে কোনো উপকারে আসবে না। আপনারা যদি আমাদেরকে কাঁধের ওপর তুলে নেন বা পায়ের তলায় পিষ্ট করেন, তাতে না আমাদের কবরে হাসরে কোনো লাভ হবে না ক্ষতি হবে। আল্লাহ তাআলার মহান দরবারে আমাদের আমল আমাদের জয়ী করবে। আমরা নিজেদের দায়িত্ব মনে করে আল্লাহ তাআলার পথে আপনাদেরকে আহ্বান করি। দুহাত জোর করে বলছি, পাপ পঙ্কিলতায় ডুবে আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। সম্পদ আর নারীর পাল্লায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। পোশাক আর সৌন্দর্যের ধান্দা করতে করতে মরবেন না। খতমে নবুয়তকে স্মরণ করুন যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। তার পয়গামকে বিশ্বময় পৌঁছে দেয়া আমাদের নারী পুরুষ সকলের দায়িত্ব। মনে রাখতে হবে, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে বিরাট এক ত্যাগের বিনিময়ে। পিতা, মাতা সন্তানকে ইসলামের জন্য কোরবান করে দিতেন। স্ত্রী স্বামীকে, বোন ভাইকে ইসলামের জন্য কোরবান করে দিতেন। সকল সম্পর্ক, সকল ভালোবাসা পরিত্যাগ করে একদল মানুষ ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার পথে বেরিয়ে পড়েছিলেন। কাফেলার পর কাফেলা উঠে দাঁড়িয়েছিল। ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে 90 হিজরিতে। বিশ্বাস না হয় ইতিহাস দেখুন। মুহাম্মদ বিন কাসিমের কাফেলার বীর মুজাহিদদের কবর আজও আছে। এরাও তো কোনো মায়ের আদরের দুলাল ছিলেন। এরাও তো কোনো নারীর ভালোবাসার বাঁধন ছিঁড়ে এসেছিলেন। এরাও তো কারো না কারো অবলম্বন ছিলেন। এরাও তো কারো না কারো চোখের শীতলতা ছিলেন। এ কাফেলার সবাই ছিল যুবক। এখন তারা মুলতানের মাটিতে শুয়ে আছেন। বলুন তো কোন বিষয়টি তাদের সুদূর আরব থেকে ভারতের মাটিতে টেনে এনেছিল? টাকা, সম্পদ, এ অঞ্চলের সৌন্দর্য? না, এখানে কোনো সম্পদের লোভে তারা আসেনি। তারা এসেছিল আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য। তাদের মনে বুঝ এসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তার পয়গাম আমাদেরকেই সমগ্র জগৎময় ছড়িয়ে দিতে হবে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা রুটি, রুজি, কাপড়, গয়না, গাড়ি বাড়ির জন্য বিক্রি হয়ে যাই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকেও ভুলে যাই। আরে ভাই, বিক্রি যদি হতে হয় তাহলে আল্লাহ ও তার প্রিয় রাসূলের জন্য বিক্রি হন, যেখানে উপযুক্ত মূল্য পাবেন। কিন্তু আজ আমরা এমন এক জগতের জন্য বিক্রি হচ্ছি যে চোখ দুটি বন্ধ হওয়া মাত্র সব শেষ হয়ে যাবে। কবরে যাওয়া মাত্র আমি বুঝব যে আমি কত কম মূল্যে অথবা মূল্যহীনভাবে জীবন কাটিয়েছি। আজ আমরা নবীওয়ালা পথ হারিয়ে ফেলেছি। কত পবিত্র ছিল সে জীবন। সর্বশ্রেষ্ঠ আদর্শময় সে জীবন থেকে আমরা দূরে সরে গেছি। আর আমরা তার উম্মত হয়ে এমন সব কাজ করছি যে আমাদের দেখে শয়তানও কাঁদে। নবীজির লজ্জাশীলতা দেখে ফেরেশতাগণ লজ্জিত হতো। আর আজ আমাদের নারীদের লজ্জাহীনতা দেখে শয়তানেরও কান্না আসে। জালিমরা সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিবসে বহু শাস্তি ও অন্ধকারের কারণ হবে। আর এক হাদিসে আছে, মান যালামা শিবরাম মিন আরদিন তাওয়াকাহুল্লাহু মিন সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাহ।
যে ব্যক্তি অন্যের এক বিঘত পরিমাণ জমিন জুলুম করে দখল করে নেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিনের বোঝা বেড়িরূপে পড়িয়ে দেবেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, অত্যাচারী ব্যক্তির ওপর আমার ক্রোধ খুবই কঠিন ও মারাত্মক হবে। সে এমন ব্যক্তির ওপর জুলুম করল যে আমাকে ছাড়া অপর কাউকে সাহায্যকারী রূপে পায়নি। এক বুজুর্গ উপদেশ দিতে গিয়ে বলেছেন, তুমি যখন ক্ষমতার আসনে সমাসীন থাকো তখন কারো ওপর জুলুম করো না, কেননা জুলুমের পরিণাম নিশ্চিত অনুশোচনা ও লজ্জা। তুমি কারো ওপর জুলুম করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলেও মজলুম কিন্তু নির্ঘুম রাতে তোমার বিরুদ্ধে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, আর অনন্ত জাগ্রত মহান রব্বুল আলামিন তা শুনছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে বহু জায়গায় জুলুমের ব্যাপারে বলা আছে। এক বুজুর্গ বলেন, তোমরা কমজোর দুর্বলদের উপর জুলুম করো না, এতে তোমরা সবল হয়েও নিকৃষ্ট হিসেবে গণ্য হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন তখন তারা মাথা তুলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করল, হে মহান সৃষ্টিকর্তা, আপনি কার সাথে আছেন? আল্লাহ তাআলা বলেন, আমি মজলুমের সাথে আছি যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্য আদায় না করা হয়। মজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি পৌঁছে যায়। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এক অত্যাচারী বাদশাহ একটি অতি মজবুত প্রাসাদ নির্মাণ করেছিল। একজন দরিদ্র বৃদ্ধা মহিলা এর পাশেই ক্ষুদ্র একটি ঘর বানিয়ে সেটিতে বসবাস করতে থাকে। সে অত্যাচারী বাদশাহ একদিন ঘোড়ায় চড়ে জাঁকজমকের সাথে তার প্রাসাদ দেখতে এলো। তার প্রাসাদের পাশে বৃদ্ধার জীর্ণ বাড়িটি নজরে পড়ল। বাদশাহ তো রেগে আগুন, জিজ্ঞেস করল, এ পাখির বাসার মতো ছোট্ট ঘরটি কার? বাদশাকে জানানো হলো যে এটি এক দরিদ্র বৃদ্ধার। বাদশাহ বলে, এ ভাঙাচোরা ঘরটি আমার প্রাসাদের সৌন্দর্য নষ্ট করছে, এটা ভেঙে ফেলো। এরপর বৃদ্ধার ঘরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। বৃদ্ধা এসে তার বাসস্থানের এ করুণ অবস্থা দেখে খুব কষ্ট পেল। জানতে পারল বাদশাহ এ কাজটি করেছে। বৃদ্ধা তৎক্ষণাৎ আকাশের দিকে হাত উঠিয়ে বলে, আয় আল্লাহ, অত্যাচারী বাদশাহ আমার ঘরটি ভেঙে ফেলেছে। আমি এখানে ছিলাম না, কিন্তু আপনি তো ছিলেন। বৃদ্ধার ফরিয়াদ আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে দেরি হলো না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, যাও অত্যাচারীর প্রাসাদ তার উপর ধসিয়ে দাও। এরপর জিবরাইল আলাইহিস সালাম সে অত্যাচারী বাদশার উপরে তার মনোরম প্রাসাদটি ধসিয়ে দেন। অত্যাচারী ধ্বংস হয়ে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেন যে এক উজির তার পুত্রসহ বন্দী হয়ে জেলখানায় আবদ্ধ হলো। পুত্র পিতাকে জিজ্ঞেস করল, আব্বাজান, আমাদের এত প্রভাব প্রতিপত্তি থাকার পরও আমরা কি কারণে এমন লাঞ্ছিত হলাম? পিতা বলে, বৎস, কোনো মজলুমের বদদোয়া রাতের আধারে ছিটকে এসে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, আর আমরা জুলুমের ব্যাপারে উদাসীন ছিলাম, এর পরিণতির কথা ভাবিনি। কিন্তু মহান রব্বুল আলামিন সবকিছু দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, জুলুমের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। মনে এ ভয় থাকতে হবে যে যার উপর আমি জুলুম করছি তার জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলার সাহায্যই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক ইচ্ছা করলে জুলুমের শাস্তি দুনিয়াতেই দিতে পারেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জালেম যখন জাহান্নামের উপর দিয়ে পুল অতিক্রম করতে থাকবে তখন মজলুমের সাথে তার সাক্ষাৎ হবে। দুনিয়াতে মজলুমের উপর যে জুলুম করা হয়েছিল সবই জালেমের স্মরণ হবে। মজলুম ব্যক্তিরাও তাদের প্রাপ্য উসুল করতে চাইবে। তখন জালেম ও মজলুমের মাঝে তুমুল বিতর্ক হবে। শেষে মজলুম ব্যক্তিরা জালেমদের সমস্ত নেকিগুলো নিয়ে নেবে। এতে জালেমের নেকি যদি শেষ হয়ে যায়, মজলুম যদি তার পর পাওনা থাকে, তাহলে মজলুম ব্যক্তিরা তাদের নিজ নিজ পাপের বোঝা জালেমের ঘাড়ে চাপিয়ে দেবে। এরপর জালেম নেকিহীনভাবে পাপের বোঝা নিয়ে জাহান্নামের নিম্নস্তরে গিয়ে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন খালি পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। তখন একজন আহ্বানকারী আওয়াজ দেবে, যা নিকটবর্তী ও দূরবর্তী সকলে সমানভাবে শুনতে পাবে, যে আমি চরম প্রতিশোধ গ্রহণকারী বাদশাহ। কোনো জান্নাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত
একজন জাহান্নামী ব্যক্তিও তার কাছে কোনো জুলুমের বদলা দাবি করবে। এমনকি একটা থাপ্পড়ও পাওনা থাকলে তা প্রতিশোধ করতে হবে। তা পরিশোধ করতে হবে। অনুরূপভাবে কোনো জাহান্নামে নিক্ষিপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে কারো জুলুমের বদলা পাওনা থাকবে। এমনকি একটি থাপ্পড়ও যদি পাওনা থাকে তাও পরিশোধ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সেদিনের কথা চিন্তা করুন যেদিন অত্যাচারী আর অপরাধীরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছুদিন সময় দিন, কটা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা আপনার আদেশের উপর চলতে পারি। আল্লাহ পাক বলবেন, তোমরা পূর্বেও কথা বলেছিলে, মানোনি, এখন শাস্তির জন্য তৈরি হও। আজ কোনো দয়ামায়া পাবে না আমার কাছ থেকে। দুনিয়াতে মানুষ স্বাধীন, এখানে যে যা ইচ্ছা তাই করতে পারে। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের ছেড়ে দিয়েছেন। এ দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু জিনিস করতে হুকুম দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে তার মর্যাদা দেয়নি। আমরা দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য কামাই করতে প্রস্তুত না। দুনিয়ার আরামায়েশ ভোগবিলাসে পড়ে যা ইচ্ছা তাই করছি। মহান রব্বুল আলামিন তা দেখেও ছাড় দিচ্ছেন। হয়তো বান্দা ক্ষমা চাইবে, আমরা আমাদের ভুল বুঝতে পেরে তওবা করব। যদি তওবা না করি, যদি কবরে এভাবেই চলে যাই, তাহলে আমার অবস্থা বড়ই ভয়াবহ হবে। দুঃখ ও কষ্টের শেষ থাকবে না। আফসোস ও অনুতাপের দিন হবে হাসরের দিন। সত্য মিথ্যা প্রকাশ হবে সেদিন। নিজের চোখ নিজের পাপ পুণ্য দেখতে পাবে সেদিন। পরকালের প্রস্তুতি। এই দুনিয়াতে মানুষ নিজের ইচ্ছায় আসে না। তার কোনো অধিকার নেই, কোনো শক্তি নেই এখানে আসার। এ আসা যাবার মাঝখানের সময়টাতে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করা মহান সৃষ্টিকর্তার অবাধ্যতা। বরং যে মালিক ও সৃষ্টিকর্তা আমাকে এখানে পাঠিয়েছেন, যার হুকুমে আবার এখান থেকে চলে যেতে হবে, তার নির্দেশ অনুযায়ী পথ চলতে হবে, তাহলে সফলকাম হব। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করতে আদেশ করেছেন আর কিছু কাজ না করতে বলেছেন। আর আমাদের সকলের কর্তব্য হলো আল্লাহ তাআলার বন্দেগী করে জীবনযাপন করা। এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। আমাদের জীবিত করা হবে কবর থেকে, হাসর কায়েম হবে, হিসাবের জন্য দাঁড়াতে হবে আল্লাহ তাআলার সামনে। এক বুজুর্গ বলেছেন, হে দোস্ত, তুমি দুনিয়াতে যতটুকু সময় থাকবে ততটুকুই দুনিয়ার জন্য চেষ্টা করো, আর যতটুকু সময় তোমাকে পরকালে থাকতে হবে ততটুকু তুমি পরকালের জন্য চেষ্টা করো। আজ আমরা 60-70 বছরের জিন্দেগির জন্য কত কিছুই না করি, কত চেষ্টা, কত শ্রম, কত ঘাম ঝরাই দুনিয়ার আরামায়েশের জন্য। আর পরকালের জীবন হবে অনন্তকাল, যার শুরু আছে শেষ নেই। সে জীবনের জন্য তো কিছুই করছি না। উলামায়ে কেরামগণ লিখেন, যে জমিনে আসমানের মাঝে যে খালি জায়গা আছে তা যদি সরিষার দানা দিয়ে ভরে দেয়া হয় এবং একটি পাখি 1000 বছর পর পর তা থেকে একটি দানা খায়, এভাবে একসময় দেখা যাবে যে জমিন ও আসমানের মাঝে যত দানা ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু আখিরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। সে জিন্দেগির জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? অবুঝের মতো আর কত সময় নষ্ট করব? মরণ তো আমার খুব কাছে, কিন্তু প্রস্তুতি কি নিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলার নবী, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নেয়, সে হলো জ্ঞানী ব্যক্তি। দুনিয়াতে মানুষ যতই বড় আশা করুক, যত ভালো বাড়িঘর তৈরি করুক, অবশেষে তাকে দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। হাদিসে পাকে বলা হয়েছে, কুং ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। অর্থাৎ দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা একজন পথিক মুসাফির। দুনিয়ার জিন্দেগি হলো পরীক্ষার প্রস্তুতির ময়দান। ওই পরীক্ষার প্রশ্ন হবে দুটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম প্রশ্ন কবরের মধ্যে হবে, যেখানে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে আর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি।
এই 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর সঠিক না হয় তাহলে মানুষ অকৃতকার্য হয়ে যাবে। কবরের প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলেছে। যে ব্যক্তি হারাম খায়, সুদ ঘুষ নেয়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মেনে ধন সম্পদ কামাইয়ের মধ্যে ডুবে থাকে, তাদের জবান থেকে এ প্রশ্নের উত্তর বের হবে না। যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলেছিল, কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার প্রভুকে, তখনও সে বলতে পারবে না যে আমার রব আল্লাহ তাআলা। আর যে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মনে প্রাণে আদর্শ হিসেবে মেনেছে, তোমার নবীকে এ প্রশ্নের উত্তর তার জন্য সহজ। সে বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ চলত, সুন্নাতে নববীকে নিয়ে ঠাট্টা মশকরা করত, সুন্নাতের অনুসারীদেরকে হ্যায় প্রতিপন্ন করত, তার জন্য তোমার নবীকে এর জবাব দেওয়া সম্ভব হবে না। এমনইভাবে যে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করছে, সে উত্তর দেবে আমার দিন ইসলাম। আর যে মুসলমান নাম নিয়ে কাফের বেদিনদের মতো চলাফেরা করত, তার জবানে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কত অবুঝের মতো কথা বলি যে আমার তো মাত্র 20-25 বছর বয়স হলো, এ বয়সে দাড়ি রাখলে বুড়া বুড়া লাগবে। আর কেউ কেউ আছে নামাজের কথা বললে বলে যুবক বয়সে একটু আনন্দ ফুর্তি করে নেই, এখনই যদি দরবেশ হয়ে যাই তাহলে দুনিয়ার আরামায়েশ সব হারাবো, নামাজ আর একটু বয়স হলে পড়ব। এ কথাগুলো কেউ প্রকাশ্যে বলে, আবার কেউ মনের ভেতর গোপন রেখে তা পালন করে। আল্লাহ সবাইকে মাফ করুন। আচ্ছা বলুন তো, আমরা কি ভেবেছি যে মৃত্যু আমার জন্য আমার বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? আমরা কিভাবে নিশ্চিত হলাম যে মৃত্যু আমাকে বৃদ্ধ হওয়া পর্যন্ত স্পর্শ করবে না? আমাদের সামনে কি এমন শত শত ঘটনা ঘটছে না যে শিশু, বালক, যুবক, প্রৌঢ় বয়সের মানুষগুলো কবরে শুয়ে আছে? এরপরও আমরা উদাসীন, শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝ দাও, আমিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের নির্ধারিত সময় আসবে, অর্থাৎ মৃত্যু এসে যাবে, তখন তারা এক মুহূর্ত সময়ের জন্য পিছিয়ে যেতে পারবে না এবং এগুতেও পারবে না। মৃত্যু এসে গেলে এক মুহূর্ত পিছাবে না, সময় নির্ধারিত। আমাদেরকে সময় মতো এর স্বাদ গ্রহণ করতে হবে। যদি পানির পেয়ালাটাও হাতে থাকে আর আমি মুখে পানি নিয়েছি খাওয়ার জন্য, এমনকি পানি গলার অর্ধেক পৌঁছেছে, এমন সময় আমার জান কবজ করা হবে। সময় নির্ধারিত, একটুও হেরফের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন, আমিন। সময় ফুরিয়ে যাচ্ছে। এক বাদশার একটি বিশাল বাগান ছিল। এ বাগানের কয়েকটি অংশ ছিল, প্রত্যেক অংশেই বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো ছিল। একদিন বাদশাহ একজন লোককে পাঠালেন যে ওই বাগান থেকে ফল নিয়ে এসো, তুমি চেষ্টা করবে ভালো ফল আনতে, তাহলে আমি খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করব। কিন্তু আমার একটি শর্ত আছে, তা হলো বাগানের যে স্থান দিয়ে একবার যাবে সেখানে দ্বিতীয়বার যেতে পারবে না। এরপর সে লোক কাজে হাতে নিল। বাগানে প্রবেশ করেই এক অংশে দেখতে পেল অনেক ভালো ভালো ফল হয়েছে। সে মনে মনে ভাবল, এখান থেকে ভালো দেখে ফল ছিঁড়ে নেই। আবার ভাবল, এত সুন্দর বাগান, সামনে মনে হয় আরও সুন্দর ফল আছে, সামনের অংশ দেখে নেই। সে যখন পরবর্তী অংশে প্রবেশ করল, দেখল সেখানে আরও ভালো ফল আছে। মনে মনে ভাবল, এখান থেকে ফল ছিঁড়ব। আবার খেয়াল হলো, সামনে গিয়ে দেখি আরও ভালো ফল হয়তো পাবো। সামনে গিয়ে দেখল সেখানে পূর্বের চেয়ে আরও ভালো ফল ধরেছে। সে ভাবল, এখান থেকেই ফল ছিঁড়ব। অন্তরে খেয়াল আসলো, শেষ অংশে গিয়ে দেখি হয়তো সেখানে আরও ভালো ফল আছে। সে যখন শেষ অংশে প্রবেশ করল, দেখল সেখানে কোনো ফল নেই, শুধু গাছ। লোকটি নিজের নির্বুদ্ধিতার কথা চিন্তা করে কাঁদল আর বলতে থাকে, আমি যদি জানতাম এমন হবে তাহলে প্রথম অংশ থেকেই ফল সংগ্রহ করতাম, তাহলে তো আজ আমাকে বাদশার কাছে লজ্জিত হতে হতো না। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনের দৃষ্টান্ত তো এমনই। আমার জীবনের প্রত্যেকটা দিন আমার জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো যদি এভাবে অবহেলা করে পার করি, তাহলে পরকালে কান্নার শেষ থাকবে না। আজ নয় কাল থেকে নেক আমল করব, এমন মনোভাব যদি থাকে, তাহলে কাল কাল করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, কবরে আমার চিরস্থায়ী জীবনের শুরু হবে। দুনিয়ায় ধর্মীয় ব্যাপারে কত অবহেলা করছি,
সেদিন তার জন্য বড় আফসোস হবে। আফসোস করে বলবো, হায়, দুনিয়াতে যদি যাবার একটু সুযোগ মিলত তাহলে কিছু নেক আমল করে আসতাম। কিন্তু এই আফসোসের কী লাভ? দুনিয়ার জিন্দেগির পর্ব শেষ হয়ে গেছে। এজন্যই সময়ের গুরুত্ব বোঝা ও এর মূল্যায়ন করা খুবই জরুরি। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি সহায়ক হল আল্লাহ তাআলার ভয়, আযাবের ভয় অন্তরে থাকা, আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও পাকড়াওয়ের কথা মনে করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে তাদের ওপর কোনো বিপদ এসে পড়ে বা তাদের ওপর কোনো যন্ত্রণাময় আযাব নাজিল হয়। সাইয়েদুনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব বুজুর্গগণ সাহাবায়ে কিরামগণ ছিলেন, তারা গোটা পৃথিবীর অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করলেও পাপের ভয়ে ও আশঙ্কায় শঙ্কিত থাকতেন। পরলৌকিক মুক্তি ও পরিত্রাণের আশা পোষণ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কর কর আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম, যার কুদরতের মুঠোয় আমার জীবন। আসমানে 4 আঙ্গুলি পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকুর হালতে মগ্ন না রয়েছে। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং কম হাসি ঠাট্টা করতে এবং তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতের দিকে ছুটে যেতে, যেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ ও কঠিনতম শাস্তি থেকে পানাহ চাইতে। আমরা কেউ বলতে পারি না আল্লাহ তাআলার কাছে আমরা পরিত্রাণ পাবো কি পাবো না। আজ আমরা হাসতে হাসতে নির্দ্বিধায় গুনাহে লিপ্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে এর জন্য কাঁদতে হবে, কাঁদতে কাঁদতে দোজখে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, পাপাচার ছেড়ে আল্লাহ তাআলার আযাবের ভয় করুন, আল্লাহ তাআলার রহমতের আশা করুন। আমরা তো পাপাচার আর অনাচার করে দুনিয়াটা ভরে ফেলেছি, নিজেদেরকে আল্লাহ তাআলার আযাব গজবের যোগ্য করে ফেলেছি। এখন একমাত্র আল্লাহ তাআলার ভয় আমাদেরকে বাঁচাতে পারে, তার দরবারে নিঃস্বার্থ তওবা আমাদেরকে বাঁচাতে পারে। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। বান্দার অনুতপ্ত হৃদয়ের আকুতি আল্লাহ খুব পছন্দ করেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের সে ভয়াবহ দিনেও আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা একাকিত্বে আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলার সতর্কবাণী ও শাস্তির কথা স্মরণ করে নিজের অবাধ্যতা ও পাপের কারণে ভীত সন্ত্রস্ত হয়, তওবা ও অনুতাপের অশ্রু প্রবাহিত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের আগুন সে চক্ষুকে কোনোদিন স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে। এমনিভাবে যে চক্ষু আল্লাহ তাআলার পথে পাহারায় জাগ্রত ছিল তাকেও আগুন স্পর্শ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল চোখই রোদন করবে কিয়ামতের দিন, কেবলমাত্র ওই চোখগুলো ছাড়া যেগুলো আল্লাহ তাআলার নিষেধ করা বস্তুর প্রতি দৃষ্টিপাত করা থেকে বিরত থেকেছে, অথবা আল্লাহ তাআলার পথে জিহাদ ও মুজাহাদায় থাকার দরুন রাতে জাগ্রত ছিল, অথবা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে মাছের মস্তক পরিমাণ হলেও অশ্রুপাত করেছে।